আপনার নাম কি? সিয়াপা নাম আওয়াক, আপনার নাম কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটা আমি গতকালকেও বলেছিলাম যে আসছে এই ভিডিওর পরবর্তী ধাপ বা পরবর্তী এপিসোড, যে আপনি গতকালকের মানে 25শে ডিসেম্বর থেকে যে ভিডিওগুলো যদি এখন ধারাবাহিকভাবে দেখেন, তা আপনি অবশ্যই অল্প দিনের মধ্যে একজন মালয়েশিয়ানের সাথে প্রথম থেকে সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন। আমি সেইভাবে আপনাদের শেখাতে শুরু করছি ইনশাআল্লাহ, আপনারা যদি ভিডিওর সাথে লেগে থাকেন। তো দেখুন, আপনার নাম কি? সিয়াপা নামা আওয়াক। সিয়াপা মানে কি, নামা মানে নাম, আওয়াক মানে আপনার। এখন আপনারা বলতে পারেন যে সিয়াপা নামে মানে কি হয়, কিভাবে, যে আপা মানেও তো কি, আসলে সিয়াপা মানেও কি। এটা যদি কারো নাম জিজ্ঞেস করেন, কারো নাম, কোনো মানুষের নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে সিয়াপা নামা আওয়াক, সিয়াপা মানে কি হয়। তো সিয়াপা নামা আওয়াক, আপনার নাম কি। যদি এটা বলেন যে এটা কি, এটা কি, তাহলে হয় ইনি আপা, আপা ইনি, মানে এটা কি, এটা হয় কোনো জিনিসের ক্ষেত্রে আপা শব্দের অর্থ হয় কি। আশা করছি সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি আপনি বলতে চান যে আমার নাম বিদ্যুৎ, মানে আমার নাম তো বিদ্যুৎ, এই জন্য আমার নামটাই বলেছি, আপনারা আপনারা নাম বলবেন। তা আমার নাম বিদ্যুৎ, ছায়ানামা বিদ্যুৎ, ছায়ানামা বিদ্যুৎ। আপনার নাম মিলন কিলন, মানে আপনার নাম সলিম করিম, যেটা হবে সেটাই বলতে পারবেন। তে ছায়ানামা বিদ্যুৎ, ছায়া মানে আমার, নামা মানে নাম, আর নামের ক্ষেত্রে তো নাম, যে নাম সেই নাম। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কিভাবে শিখছেন, কেমনভাবে নিচ্ছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এমন ভিডিও প্রতিনিয়ত পেতে। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার সামনে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে আমাদের। আশা করছি এতটুকু করবেন আমাদের জন্য। তারপরে দেখুন, আপনি কোথায় থাকেন। আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় থাকেন, বা আপনি তাকে জিজ্ঞেস করছেন। এটা কিন্তু মালয়েশিয়ানদের সাথে প্রথমত আপনাদের কথা আদান প্রদান হচ্ছে, যে আপনি পিছনের ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে প্রথম থেকে এই পিছন থেকে শুরু করবেন, গত 25শে ডিসেম্বর থেকে, মানে গতকালকে থেকে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের দেওয়ার চিন্তা ভাবনা করছি, যে আপনারা প্রথমত যাতে মালয়েশিয়ানদের সাথে সুন্দরভাবে গোটাগট কথা বলতে পারেন। তো দেখুন, এভাবেই কিন্তু কথা আদান প্রদান শুরু হয়, কথা থেকে কথা, কাজ খোঁজা, মানে মালয়েশিয়ানদের সাথে কীভাবে কথা বলবেন, কাজ খুঁজতে পারবেন, এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের ভিডিওগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ আপনাদের দেখলে অনেক বড় উপকার হবে। তারপরে দেখুন, আপনি কোথায় থাকেন। আর এই কথাগুলো আপনারা নিজের জায়গা থেকে এবং অন্যের জায়গা থেকে চিন্তা ভাবনা করবেন। মনে করবেন যে যে কথাগুলো বলছেন, যে আপনিও অন্যজনকে বলতে পারেন, আবার অন্যজনও আপনাকে বলতে পারে। দেখুন এইসব কথাগুলো, আপনি কোথায় থাকেন, আপনি যদি এটা বলতে চান, আওয়াক তিঙ্গাল ডি মানা, আওয়াক তিঙ্গাল ডি মানা, আপনি কোথায় থাকেন। আওয়াক মানে আপনি, তিঙ্গাল মানে থাকা, আর ডিমানা মানে কোথায়। মানা মানে কোথায়, তো কথার ক্ষেত্রে ডিমানাও বললে সমস্যা নাই। তো আওয়াক তিঙ্গা ডিমানা, আপনি থাকেন কোথায়। আওয়াক মানে আপনি, তিঙ্গাল মানে থাকা, ডিমানা মানে কোথায়। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমি থাকি জহুরবারু। যদি আপনি থাকেন যে জহুরবারু, বা আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম করবেন, যে আমি থাকি জহুরবারু। যেমন আমি হয়তো বোঝানোর ক্ষেত্রে এটা বললাম, সায়া তিঙ্গাল ডি জহুরবারু, সায়া তিঙ্গাল ডি জহুরবারু, আমি থাকি জহুরবারু। দেখুন, সায়া মানে আমি, তিঙ্গাল মানে থাকা, আর জহুরবারু মানে যেখানে থাকেন সেই জায়গাটার নাম করবেন। আশা করছি বুঝতে পারছেন, যে সায়া তিঙ্গাল ডি জহুরবারু, আমি থাকি জহুরবারু। এভাবে যদি আপনারা সুন্দরভাবে কথা বলে নিতে পারেন, কথা বলে চালিয়ে যেতে পারেন, অবশ্যই আপনারা সুন্দরভাবে ছোট ছোট শব্দে, দেখুন ছোট ছোট শব্দে কথাগুলো, বাক্যে কথা, তাদের সাথে সুন্দরভাবে কথা চালিয়ে নিতে পারবেন। সামনে দেখতে থাকুন, মানে অনেক মজার একটা ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করলাম। আপনি কি করেন, এবার দেখুন, আপনাকে বলছে বা আপনি কাউকে বলছেন যে আপনি কি করেন, তার সাথে কথা বলতে বলতেও বলতে পারেন আপনি কি করেন। আওয়াক আপা বুয়াত, আওয়াক আপা বুয়াত, আপনি কি করেন। এখানে দেখুন, এই যে সে আপা, এই আপা মানে কিন্তু কি, এই আপা মানে কি। আর নামের ক্ষেত্রে হয়, কারো নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে হয় সিয়াপা। আশা করছি বুঝতে পারছেন। তো আওয়াক আপা বুয়াত, আপনি কি করেন। কথা মানে কথা হতে হতে, কথা জিজ্ঞেস করতে করতে আপনাদের এ কথাগুলো বলতে, বা আপনিও জিজ্ঞেস করছেন, কথা বলতে বলতে জিজ্ঞেস করা হয় না যে আপনি ভাই কি করেন। ঠিক আছে, তো এইভাবে যে আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন। আওয়াক মানে আপনি, আপা মানে কি, আর বোয়াত মানে কিন্তু করা, বোয়াত মানে করা। তো আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন।
আর প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলে দিয়েছি ভাই, আপনারা প্রত্যেকটা শব্দের অর্থগুলো আগে একটু মাথায় ধরার চিন্তা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং মুখস্থ করতে পারেন এবং মাথায় ধরতে পারেন, তাহলে ভাষা আপনারা অতি জলদি শিখে যাবেন, কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন, আমি কাজ করি দোকানে। এবার আপনি যদি কোনো কানে কাজ করেন যে আমি কাজ করি দোকানে, তা আপনি যদি এটা বলতে চান সায় বদ কেরজা ডিকে ডাই, সায় বদ কেরজা ডিকে ডাই, আমি কাজ করি বা আমি করি কাজ দোকানে। সায়া মানে আমি, বদ মানে করা, কেরজা মানে কাজ, আর কেডাই মানে দোকানে, ডি কেডাই মানে দোকানে। এখানে দেখুন, যদি শুধু বলতেন যে কেডাই, সায়া বদ কেরজা কেডাই, তাহলে হয় যে আমি করি কাজ দোকান, মানে কেডাই মানে দোকান। আর যখনই ডি কেডাই বলবেন তখন হবে দোকানে, সায়া বদ কেরজা ডি কেডাই, আমি করি কাজ দোকানে। দেখুন, আমি দোকানের ক্ষেত্রে বলেছি যে কাজ করি, এটা মানে একটা বোঝানোর জন্য বলেছি। আপনি যেখানে কাজ করেন সেটার নাম এখানে উল্লেখ করেন। যদি আপনি বিল্ডিং লাইনে কাজ করেন তাহলে আপনি বলতে পারেন যে সায়া বদ কেরজা বাঙুনান ডি বাঙুনান, সায়া বদ কেরজা ডি বাঙুনান। বাঙুনান মানে বিল্ডিং, বা বিল্ডিংয়ের কাজকে বাঙুনান বলে। আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন এবং আপনাদের বোঝাতে পারছি। আপনি কি করেন? আওয়াক আপা বোয়ার, আমি কাজ করি দোকানে, সায় বোয়াত কেরজা ডি কেডায়, আমি কাজ করি দোকানে। দেখুন, কথার পৃষ্ঠে কথা সুন্দরভাবে সাজিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি কিভাবে নিচ্ছেন এবং কিভাবে ভালো লাগছে কি না লাগছে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, যাতে আমার আরও অনুপ্রেরণা যোগায় যে আপনাদের প্রতি, আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আর আমি হয়তো একটু কথা, হয়তো যদি মনে করেন যে কথা এই ভাই একটু কথা বেশি বলে, আসলে আমি কথাটা আপনাদের বোঝানোর জন্যই বলি, কারণ আপনাদের যদি একটু কথা বলে না বোঝাতে পারে আমার নিজেরই শান্তি লাগে না। তাই আমি কথা একটু বেশি বলে হলেও সম্পূর্ণটা সুন্দরভাবে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর এই বোঝানোর জন্য হয়তো একটা বেশি কথা হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করুন আমার জন্য। আসছে এর পরবর্তী নেক্সট ভিডিও, সঙ্গে থাকবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। আল্লাহ হাফেজ।